না না, এদেরকে বললেও এরা কথা শুনছে না। যখনই দেখছি যে মিস্ত্রিটা সবসময় বলছে কোথায় একটা কাজ হচ্ছে, কাজের নামে সব যাতামাতা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। চল চল চল, আগে দেখতে হবে। সব সময় মিস্ত্রিদেরকে তো ছাড় দিলে হবে না, আজকে রাখি পূর্ণিমার দিনেও ছুটে আসতে হবে। চল তো দেখি, আছে কিন্তু মিস্ত্রির 12টা বাজিয়েই ছাড়বো আমি, যদি ভুল হয়। অনেক ছাড় দিয়েছি। মিস্ত্রি কোথায় কোথায়? না এখানে নেই, চলো। কোথায়? এই বর্ষায় ঢালাই। কয় মিস্ত্রি কয়? মিস্ত্রি কি করছো তুমি? আমি তো খবর পেলাম সব ভুলভাল রড বাঁধা হচ্ছে। হ্যাঁ কোথায় ভুলভাল? চলো। কোথায় ভুলভাল মানে? আমি খবর পেয়েছি মিস্ত্রিরা কিন্তু সব ঠিকঠাক কাজ করছে না সব সময়। আচ্ছা, দেখলি বোঝা যাবে। তাই তুমি এখানে যেখানে সেখানে রড ফট ফেলে রেখে দিয়েছো, কাজ এখনো কমপ্লিট হয় না, কালকে ঢালাই হবে? চলো, হাসলে তো হবে না চাঁদু। তুমি ক্র্যাঙ্ক করেছো চারিদিকে ক্র্যাঙ্ক? হ্যাঁ, এই যে দেখে নিতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিষ্কার করে একদম সুন্দর করে করা আছে। আচ্ছা, এখানেও ক্র্যাঙ্ক করেছো। এটা কি, এই বিমটা কেন দিয়েছো এখানে? দিতে বলেছিলাম আমি। এটা দিতে বলেছিলে, তারপরে দোতলার কন্ডিশনের জন্য একটা চোরা বিম যাকে বলা হয়। আচ্ছা, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিমগুলো কেন দিলাম। প্রথম কথা হচ্ছে এই বিমগুলো কিন্তু এই ছাদের সাথে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে এই বিমটা দুতলায় যখন আমার ঘর হবে, কলম স্ট্রাকচারের বাড়ি, নিচের তলায় কমার্শিয়াল বিল্ডিং রয়েছে, উপর তলায় এখানে দেয়াল হবে বলে দেওয়া হয়েছে। মিস্ত্রি কিন্তু আমি রেগে গিয়েছিলাম, আমি কিন্তু খবর পাচ্ছি যে মিস্ত্রি ঠিকঠাক কাজ করছে না, কিন্তু আমি এসে দেখছি ও যা বলেছি তাই করেছে। এটা কি করে হতে পারে? মিস্ত্রিরা এত ভালো কাজ করে, এটা তো আমার জানা ছিল না। এই যে মিস্ত্রি, কোথা থেকে এসেছো তুমি? তোমার নাম কি? সোমনাথ সরকার। সোমনাথ সরকার। তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মিস্ত্রি তুমি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওখানে কারা কাজ করছে একটু দেখি। মিস্ত্রি তোমার নাম কি? ঈশ্বর। কোথা থেকে আসছো তোমরা? সব মুর্শিদাবাদের মিস্ত্রি হয়েছে। তোমার নাম? তারপর শোনা যাচ্ছে না, দাঁড়াও। তুমি কোথা থেকে এসেছো বলো? দর্শকদেরকে একটু বলো। মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এসেছে। আমরা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সবাই মুর্শিদাবাদ থেকে এসেছে। ব্যাপারটা হচ্ছে দেখুন বিষয়টা কতটা সিরিয়াস। প্রথমে এসো তুমি এদিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো খাটাল আছে সবেতেই মিস্ত্রিরা কি ক্র্যাঙ্ক তুলেছে। হ্যাঁ, দেখা যাক কীরকম ক্র্যাঙ্ক। এই খাটালটা একটু ক্যামেরায় দেখাবো। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে ক্র্যাঙ্ক উঠেছে, 2 ওয়ে স্ল্যাব, অর্থাৎ দুদিকেই মেন, চারিদিকে ক্র্যাঙ্ক উঠলো। এই খাটালেও দেখতে পাচ্ছি চারিদিকে ক্র্যাঙ্ক উঠেছে। ওকে, এই খাটালেও দেখতে পাচ্ছি চারিদিকে ক্র্যাঙ্ক উঠেছে, কোনো প্রবলেম নেই। এইখানে যেটা বড় ডাইনিং, এখানেও দুটো খাটালে ভাগ হয়েছে, এখানেও চারদিকে ক্র্যাঙ্ক, ওখানেও চারদিকে ক্র্যাঙ্ক, ছবিতে ভালো বোঝা যাচ্ছে। সামনের এই জায়গাটা, এখান থেকে কিন্তু আর কোনো ক্র্যাঙ্ক ডিভাইড হয় না, এটা পুরো ব্যালকনিটা ডাবল মেশ হয়ে গেছে। তাহলে আচ্ছা, একটা কথা আমাকে বলো, তোমাদের বিভিন্ন রাজমিস্ত্রি পেশায় যারা রয়েছে তারা আমাদেরকে বলছে যে ইঞ্জিনিয়াররা খুব বদমাইশ হয়, তার কারণ এত খাটায় আমাদেরকে যে কাজ আমরা করতে পারি না। তুমি হেসে ফেলেছো, আমি বুঝতে পেরেছি। তবে একটা কথা বলো যে এই যে কাজগুলো তোমরা করলে কি অসুবিধা হলো? অসুবিধা কিছু নয়, যারা কাজ বুঝবে করবে তারা এইসব কাজ নিয়ে কোনোদিন টেনশন করবে না কিংবা পিছাবে না, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের নিয়ম। আচ্ছা, যেটা ইঞ্জিনিয়ার সাহেব করে যাচ্ছে, বলে দিয়ে যাচ্ছে, সেই অনুমান মেনে। এই যে তুমি বলো, আমি অনেক ভিডিওতে বলেছি যে কলমের রড হচ্ছে ছাদের গোড়ায় যেন জোড়া না হয়। তো আমাদের এখানে প্রত্যেকটা আমি ক্যামেরায় দেখাতে বলবো, কোনো রড কিন্তু ছাদের গোড়াতে শেষ হয়নি। এখানেও দেখতে পাচ্ছি রড এখানে উঠে আছে, দুটো রড এখানে উঠে আছে। এবার এর দুতলা 5 বছর বাদে করুক কি 3 বছর বাদে করুক আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমাদের এখানে রডের কিন্তু ঝালাফালা হলাম না, অর্থাৎ গাদা রডের এখানে জাংশনটাও হলো না, কাজেরও সুবিধা হলো। তোমরা কি করেছো, এখানে একটা করে রিংও বেঁধে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি, যাতে রডটা সোজা থাকে সেই জন্য তোমরা উপরে এখানেও একটা রিং বেঁধে দিয়েছো। খুব ভালো কাজ করেছো, এবং নিচেতেও দেখতে পাচ্ছি একটা রিং রয়েছে। আচ্ছা, কভার ব্লক খুব সুন্দরভাবে দিয়েছো, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। আসলে একটা কথা বলি, আমরা প্রথমেই মনে করি যে সবসময় মিস্ত্রিরা হয়তো ভুলভাল করে, তা কিন্তু নয়। দেশে এমনও অনেক মিস্ত্রি আছে যারা নিয়ম মেনে কাজ করে, এ হচ্ছে তাদের মধ্যে একজন। আমার খুব প্রিয় মিস্ত্রি, আমার সাথে প্রায় 3 বছর ধরে রয়েছে। যারা চাইছো এরকম মিস্ত্রিকে দিয়ে কাজ করাবে তাদেরকে বলছি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার থেকে নাম্বারও পেয়ে যাবে। আমি বিভিন্ন কন্ট্রাক্টরকে দিয়ে থাকি, কাজ কিন্তু নিয়ম মেনে করে, যা বলি তাই শোনে। অনেক সময় অনেকে ভাবে যে আমরা হয়তো মিস্ত্রিদেরকে বকাবকি করি, মিস্ত্রিদের শুধু ভুল ধরি, এই কাজ হয়নি, ওই কাজ হয়নি। তো আমি ভিডিওটা ওইভাবে শুরু করেছিলাম যাতে একটু রোমাঞ্চকর লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু না, ও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে কোনো কাজ কিন্তু করা যায় না এমনটা নয়।
এবং ও কিন্তু রীতিমতো চেষ্টা করছে কাল আমাদের ঢালাই, তো সেটা দেখুন আমি দর্শক বন্ধুদের দেখাতে চাইবো। ওখানেও দেখতে পাচ্ছি ওরা এখনও খায়ও নে, তো ওদের এখন বাজছে 2:42, আজকে 8 তারিখ, ভিডিওটা শুটিং হচ্ছে। মিস্ত্রিরা পরিশ্রম করে বলেই কাজ সুন্দর হয়, তবে যারা বদমাইশি করে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানানো কিন্তু আমি বন্ধ করব না। তো এই হচ্ছে আমাদের সোমনাথ সরকার, মুর্শিদাবাদের মিস্ত্রি, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন যে ছাদটায় রয়েছি সেই ছাদটা কিন্তু অলরেডি হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি। পাশাপাশি আরও অনেকগুলো বিল্ডিংও রয়েছে, কিন্তু এখানে যে বিল্ডিংটা তৈরি করছি আমরা, ক্যামেরায় দেখাবো, এই বিল্ডিংটা মানে একদমই এর উপরে ওভারল্যাপ করছে, অর্থাৎ এখানে দুটো বিল্ডিংয়ের মাঝে কোনো গ্যাপ নেই, অর্থাৎ যে বিল্ডিং যে বাড়ির মালিক তারই বাড়ি, দুটো একটাই বাড়ি একসাথে হচ্ছে। কিন্তু কিভাবে ম্যাচিং করানো হচ্ছে দেখুন, কলম স্ট্রাকচারের বাড়ি, খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখেন দেখতে পাবেন এখানে যে কলমের লাইনটা আছে সেই কলমের লাইনটা কিন্তু আমাদের যে এই বিল্ডিংটা অর্থাৎ পুরনো বিল্ডিংটা যদি দূর থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে পুরনো বিল্ডিংয়ের লাইন হচ্ছে এটা, আর এইটা হচ্ছে নতুন বিল্ডিং, অর্থাৎ নতুন বিল্ডিংয়ের কলাম পুরনো বিল্ডিংয়ের দেয়ালের গা ঘেঁষেই হয়েছে, অর্থাৎ এটাকে আমরা যেটা বলে থাকি যে ইসেন্ট্রিক কলাম, সেইভাবেই কিন্তু এই কলামগুলো ডিজাইন করা। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু ছাদের উপরেই কিন্তু ইটটা গাঁথিনি, যদিও এখানে বর্ষার কারণে অনেক ইটের জয়েন্ট খসে গেছে, খুলে গেছে, আমি যেমন বলি ভালো করে জয়েন্টগুলো মারতে। তো যাই হোক, তো এখন আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে নিচে খুব ভালোভাবে যদি তাকিয়ে দেখা যায় যে এটা কি, এটা একটা ঢালাই, অর্থাৎ ছাদের উপরে আমরা এখানে একটা ডিপিসি দিয়েছি। কেন ডিপিসিটা দিলাম, তার কারণ হচ্ছে এখন এই ছাদটার যখন বৃষ্টির জল পড়বে, যখন এখন অলরেডি বৃষ্টি হচ্ছেও, এই জলটা কিন্তু যদি ডাইরেক্ট আমি যদি ইটটা গেঁথে দিতাম তাহলে কিন্তু কি হতো, এই জলটা ক্যাপিলারি হয়ে এখান দিয়ে উঠে এই ইটটাকে সবসময় ভিজিয়ে রাখতো, কারণ এই দেয়ালের অংশটা কিন্তু পিছন দিক, অর্থাৎ এই নতুন বিল্ডিংয়ের সাইড থেকে কিন্তু দেখা যাবে। তার জন্য কিন্তু এখানে ডিপিসি দেয়, কারণ আমরা জানি বর্ষায় ছাদের উপর সবসময় কিন্তু একটা জল দাঁড়াবে, আর সেই জলটা যাতে ইটে চুঁয়ে না যেতে পারে ক্যাপিলারি দিয়ে, তার জন্যই কিন্তু এই ডিপিসিটা দেওয়া এখানে অত্যন্ত প্রয়োজন। তো এইটাই ব্যাপার, এখানে কিন্তু মেন লোড আছে আমার কিন্তু এই কলামে, এটা কিন্তু বুঝতে হবে, মেন লোড আছে কলামে, কিন্তু ছাদটা কিন্তু জাস্ট গিয়ে অ্যাজ এ ক্যান্টিলিভার এই দেয়ালের উপরে থেকে যাচ্ছে, বুঝতে পারছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভাবলাম আপনাদের মাঝখানে শেয়ার করা দরকার। অলরেডি এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তবে দেখুন অনেকেই হয়তো ভাববে যে এখানে এই বিমগুলো কি, যেটা প্রথমেই ভিডিও শুরুতে দেখেছিলেন যে এখানে একটা বিম, এখানে একটা বিম, এরা কি পাগল হঠাৎ করে মাঝখানে যেখানে সেখানে হ্যাপাজার্ড ওয়েতে বিম দিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে যদি প্ল্যানটা একটু ভালো করে দেখাই, এখানে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন সেই প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেয়াল রয়েছে, অর্থাৎ এখানে আমি ঠাকুর ঘর করেছি, ঈশান কোণ নর্থ ইস্ট, ওইদিকে কত সুন্দর ভিউ, ঈশান কোণের ঠাকুর ঘরের জন্য এখানে একটা দেয়াল হবে। তো আমি তো জানি এখানে দেয়াল দেবো, তার জন্য আমরা ছাদের মধ্যে একটা কনসিল হিডেন বিম ফেলে রেখে দিলাম, যার ফলে কি হবে, এই বিমটা কিন্তু আর নিচে থেকে দেখাও যাবে না। এখানে কিন্তু আমার 4টে কলামে মেন কানেক্টেড ওয়াল বিম এইগুলো, যেটা আমি দূর থেকে দেখাচ্ছি, এই দেখুন এইগুলো হচ্ছে মেন ওয়াল বিম, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে একটা হিডেন বিম দেওয়া হলো, অর্থাৎ এখানে আমার পার্টিশন ওয়ালটা থাকবে, খুব ভালোভাবে যদি দেখেন। একইভাবে এখানেও তাই, এখানে আমার বেডরুমের দেয়াল পড়ছে, এই একটা হিডেন বিম এখানে রয়েছে। একইভাবে এইখানে একটা আমার বেডরুম আর টয়লেটের মাঝে যে দেয়ালটা ছবিতে যেমন দেখছেন সেটা পড়ছে, সেই জন্য এখানে একটা আমরা হিডেন বিম দিলাম। আপনাদের জন্য বৃষ্টিতে ভিজে শুটিংটা করছি, মিস্ত্রিরাও বৃষ্টিতে ভিজে কাজ করছে। তো এই হচ্ছে বিষয়বস্তু। এবার লাস্ট যে পয়েন্টটা আমি বলে দেবো সেটা হচ্ছে, অনেকেই আমাকে বলেছিল আপনাদের যে রডটা আপনারা ফেলেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 লেয়ার নাকি রড হয়ে যাচ্ছে বাইন্ডারের দিকটা, যেমন এখানে এটা নিচে আছে, তার উপর দিয়ে গেছে, তারপর আবার নিচে এটা উপর। সবসময় একটা জিনিস জেনে রাখবে, যখন 2A স্ল্যাবের রড বাইন্ডিং হবে তখন কিন্তু ক্র্যাঙ্কের রডটা কিন্তু মেন রড হিসাবে থাকবে, মাথায় ঢুকছে? এই ক্র্যাঙ্কের রড সবসময় টপে থাকবে, সেটা এদিকেই উঠুক, এখানেও ক্র্যাঙ্কের রড টপে, এখানেও ক্র্যাঙ্কের রড টপে, এখানেও যদি দেখেন ক্র্যাঙ্কের রড টপে, এখানেও যদি দেখেন ক্র্যাঙ্ক যেটা উঠছে সেই রড কিন্তু আমার টপে আছে। 2A স্ল্যাবে আমরা যদি সেকশনটা দেখাই, যে কোনো একদিকের সেকশানে কিন্তু, আমি যদি শর্টার সেকশনটাকে দেখাই, এদিকে দেখুন, এখানে দেখুন যেটা মেন রড শর্টার সেকশনে, ছবিটাও আমি দেখাচ্ছি, মেন রড হচ্ছে টপ উপরে আছে, তার এইদিকে নিচের মেন রড হচ্ছে নিচে আছে, আর তার মাঝখানে বাইন্ডার একটা নিচে উপরে আছে, যেমন সেকশনটা দেখছেন। কিন্তু তার উল্টো দিকটা যদি দেখেন, এই দিকটা যদি দেখেন উল্টো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মেন রড উপরে আছে, তার নিচে বাইন্ডার আছে, কিন্তু এখানে দেখুন বাইন্ডারটা নিচে আছে, মেনটা উপরে আছে, উল্টে গেল, এই সেকশনটা চেঞ্জ হয়ে যায়। কেন? আমাদের এখানে বাইন্ডার বলে কোনো কনসেপ্ট নেই। 2A স্ল্যাবের দুটো দিকই মেন হয়, 2A স্ল্যাবের দুটো দিকই মেন হয়। আপনাদের জন্য আমার ফোন ক্যামেরা সব জলে ভিজে গেল, খারাপ হয়ে গেলে কিন্তু আপনাদেরকে দিতে হবে,
তাও কিন্তু আপনাদেরকে বলছি এই জিনিসগুলো আপনারা মানুন। এখানে আমরা দেখতে পাচ্ছি বালি কত সুন্দর করে চেলে রাখা আছে, কত সুন্দরভাবে পাথর দেখুন চাপা দিয়ে রাখা আছে। এখানে একটা বড় গাছ রয়েছে, গাছের পাতা টাতাগুলো যাতে পড়ে না যায় তার জন্য চাপা দিয়ে রাখা আছে। মিস্ত্রিরা সমানে খাটছে, সামনে দুটো গোল পিলারের কাজও চলছে। ওয়ারিং মিস্ত্রিদেরকে বলা হয়েছিল যতটা সম্ভব পাইপ তোমরা যাতে বিম দিয়ে না নিয়ে যাও, ওরা একটা পাইপ এক বিমের মধ্যে দিয়ে অ্যাট এ টাইম একটাই পাইপ নিয়ে যেতে পারবে, সেজন্য একটাই পাইপ নিয়ে গেছে, খুব বেশি পাইপ নিয়ে যায়নি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। অনেকেই আমাদেরকে একটা কথা বলছে, আপনার এখানে দেখতে পাচ্ছি অল্টারনেট ক্র্যাঙ্ক হয় না, অর্থাৎ একই রডে এদিকেও ক্র্যাঙ্ক এদিকেও ক্র্যাঙ্ক, মানেটা কি? তাহলে আপনারা ভুলভাল কাজ করছেন নাকি? ব্যাপারটা সেটা নয়। যখন গোটা রডে কাজ হবে তখন কিন্তু বড় স্ল্যাবে অল্টারনেট ক্র্যাঙ্ক যদি কেউ নাও দিতে পারে তাতেও কিছু যায় আসে না, কারণ এটা আমার একটা কন্টিনিউয়াস, এখানে কোনো ল্যাপিং হচ্ছে না, কোনো ল্যাপিং হচ্ছে না এখানে। এবার এখানে যদি আমরা সিঁড়িটা দেখি, সিঁড়িটা দেখলে আমি এক্ষুনি প্রমাণ পেয়ে যাবো। এটা যদি কাট পিস রডে হতো অল্টারনেট হতো, কারণ এখানে গুলিয়ে যায়, ওই জন্য মিস্ত্রিদেরকে এই সমস্ত বিষয়গুলো আমরা ছাড় দিই। এখানে যদি সিঁড়িটা তাকিয়ে দেখি, সিঁড়ির এই সাইডে যে রডটায় ক্র্যাঙ্ক হচ্ছে তার ঠিক উল্টো রডটা ওখানে ক্র্যাঙ্ক হচ্ছে, এটাকে বলে অল্টারনেট ক্র্যাঙ্ক, বুঝতে পারছি? কিন্তু ছাদে কিন্তু আমাদের অল্টারনেট ক্র্যাঙ্কের কোনো ব্যাপার নেই। সিঁড়িটা এখানে অল্টারনেট ক্র্যাঙ্ক হচ্ছে, অর্থাৎ ওখানে যে রডটায় ক্র্যাঙ্ক হচ্ছে এখানে কিন্তু তার উল্টো রডটায় ক্র্যাঙ্ক হচ্ছে। যে কোনো ওখানে যদি একটা লাইনকে দেখেন, বুঝতে পারছি? এই সিঁড়িটা এমনই একটা সিঁড়ি, ওখানে দেখা হয়তো কোনো ওটা অলরেডি ছাদে উঠে যাচ্ছে, এদিকে আবার এটা একটা ছাদে উঠছে, দুটো ছাদ দুভাবে ওঠা যায়। কিন্তু অনেকেই এখানে আমাদেরকে প্রশ্ন এটাও করবে, অনেকে আমাদেরকে এটাও প্রশ্ন করবে যে এই কলম থেকে এই কলমের থালে বিমটা কেটে গেল তো কাটবে না। তার কারণ এইখানে আমাদের 7 ফুট হাইট যখন হবে, আমাদের 7 ফুট হাইটে এই কলমের সাথে এই কলমে একটা বিম হবে, অর্থাৎ যে বিমটা এখানে মিস হয়েছে সেই বিমটাও আমরা কিন্তু এই লেভেলে ম্যাচ করে দেবো, বুঝতে পারছি? দর্শক বন্ধুরা, একটা মেন বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, কনসিল বিম কিন্তু ক্যান্টিলিভারের মুখেও দেওয়া উচিত। এইখানে আমাদের ওয়াল হবে, প্যারাপিট ওয়াল হবে, তো এখানে আমরা দেখুন কনসিল বিম দিয়ে রেখেছি। কিন্তু ওইখানটা যেখানটা সামনে ডিজাইন হয়েছে, ওই যে মিস্ত্রিরা দেখতে পাচ্ছি ইট দিয়ে করেছে গোলটা, হ্যাঁ, এই জায়গায় কিন্তু এখানে আরও রড বাঁধা বাকি আছে, যদিও কাজ চলছে, আমরা চলে এসেছি হঠাৎ করেই। ওই যে বললাম মিস্ত্রিরা দেখবো ঠিকঠাক কাজ করছে কিনা, মিস্ত্রিরা ঠিকই কাজ করছে, এর কারণ এটা আমার মিস্ত্রি। তার কারণ এই যে ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু কোনো বিম দেওয়া হয়নি। কেন দেওয়া হয় না? কারণ এটা এখানে কোনো আমার গাঁথনি হবে না, এটা ডিজাইন পারপাসে ক্যান্টিলিভার ঝুলছে। কিন্তু এই জায়গায় দেখুন ক্যান্টিলিভারে বিমটা দেওয়া আছে, কত সুন্দর দেওয়া আছে। তার কারণ কি, এখানে আমাদের প্যারাপিট ওয়ালের লোড আছে, এছাড়া কিছু এক্সট্রা ঘরের বারান্দায় যদি এক্সট্রা ডিজাইন হয় সেই লোডটা আছে। তো সেই সমস্ত বিষয়বস্তুগুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হয়, বুঝতে পারছি? অপূর্ব কাজ চলছে, রাস্তার ধার চারিদিকে কত সুন্দর শোভা দেখুন। কিন্তু সমস্যা হচ্ছে কাল আমাদের ঢালাই রয়েছে, জানি না কীরকম ওয়েদার থাকবে। আমরা সবসময় বলি ওয়েদার ভালো হলে, যে ত্রিপল দিয়ে ঢালাই করার কথা বলি, এখানে সেই ব্যবস্থা করা যায়নি, সব জায়গায় সবাই করতেও পারে না, কিন্তু বাকিটা কপালের উপর নির্ভর করে। আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছি, তো বিষয়বস্তুটা এরকমই ছিল। তবে আমি আবারও যেটা ভিডিওর মাঝখানে বলেছিলাম যে মিস্ত্রিদের একটা অভিযোগ আছে। কালকে ধর্মভক্ত একটা কমেন্টে বলেছিল যে আপনাকে প্রচুর মিস্ত্রি আপনাকে দেখলেই বলছে মেরে ফেলবে, কারণ আপনি তাদেরকে রাগিয়ে দিচ্ছেন, আপনার যা ভিডিও তাদেরকে মিস্ত্রিরা চটে আছে। কিন্তু এরকমও কিছু মিস্ত্রি আছে, এবং সেটাও বলেছে এমন একজন মিস্ত্রি আছে যারা আমার ফ্যান, তারা কাজ শিখতে চায়, কাজ শেখার কোনো বয়স নেই, প্যাদানি খাওয়ারও কোনো বয়স নেই। তাই ভালো করে কাজ শিখুন। আর এরকমও ভালো মিস্ত্রি আছে যারা আমাদের বন্ধু, তাদের সাথে আমরা একসাথে কাজ করি। তবে এই ধরনের মিস্ত্রিদেরকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে ভালোবাসি, ঠিক আছে? এই যে পুরো মুর্শিদাবাদের মিস্ত্রি লুঙ্গি পরে গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে। অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা, কুমার দা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে
এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও সাথে পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে আর কেউ কোনোদিন আপনাদের ঠকাতে পারবে না।